দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চট্টগ্রামের কদমতলীর এলাকায় পোড়া মসজিদের অপোজিটে, যেখানে একটি কম্বলের গোডাউনে, চারতলা ভবনের একটি কম্বলের গোডাউনে আগুন লেগেছে। বলা হচ্ছে যে এখানে স্থানীয়দের সাথে কয়েকজন সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে দুপুর 12টা থেকে 1টার মধ্যে এখানে আসলে আগুনের সূত্রপাত হয়। তবে কিভাবে, কোথা থেকে আগুনের সূত্রপাত সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমরা দেখছি যে এখানে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট এখানে কাজ করছেন আগুন নিয়ন্ত্রণে। স্থানীয়রা বলছেন যে এখানে আসলে কিভাবে আগুনের সূত্রপাত সেটি বলা যাচ্ছে না, সেটি আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। কয়েকজনের সাথে কথা বলেছি। এখানে চারতলা ভবনের যে কম্বলের গোডাউনটি রয়েছে সেখানেই এখনও আগুন জ্বলছে। এর নিচে মূলত জুতার গোডাউন রয়েছে তৃতীয় তলায়। এরপর দ্বিতীয় তলায় হচ্ছে যে বিভিন্ন ট্রান্সপোর্ট এজেন্সির অফিস রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এর আশেপাশে যে ভবনগুলো রয়েছে সেগুলোতেও আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ট্রান্সপোর্ট এজেন্সি রয়েছে, এজেন্সির যে অফিসগুলো সেগুলো রয়েছে। আমরা এখানে একটু কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব, কীভাবে আগুনের সূত্রপাত বা কখন নাগাদ আগুন লেগেছে সেটি আমরা একটু জানার চেষ্টা করব। দর্শক, আমরা এখন একজনের সাথে একটু কথা বলতে চাই যে কিভাবে আগুন লেগেছে, কিভাবে আগুনের সূত্রপাত সেটা একটু জানার চেষ্টা করি। আপনি কখন আসছেন এবং কি দেখেছেন? এখানে আপনার কোনো দোকান আছে কিনা? আমার ছোট ভাইয়ের গুড়েন আর হচ্ছে আমার ওই তালের গুড়েন আর কি। ওই গেট থেকে 1:15 দিকে আগুন ধরছে মনে হয়। ওখানে কম্বল আছে আর বল আছে, ডিয়ার বল। এখন আলহামদুলিল্লাহ এরা অনেক ইয়ে করতেছে, কিন্তু এখন আগুন এখনই নিয়ন্ত্রণ মূল্যে আনতে পারতেছে না। ছিল না কোনো কর্মচারী ছিল না, বন্ধ ছিল কোনো কিছু এখনো পর্যন্ত আমরা কি ইয়ে করতে পারি নাই। দ্বিতীয় তলাও আরেকজনের ফুডন আছে, অন্যজনের গুদাম আর কি। এখানে আইটেম কি আছে আমরা জানি না। কসমেটিক হতে পারে, দ্বিতীয় তলা কসমেটিক আছে আর কি। অনেক প্রায় উন্নয়ন বলতেছে 4 কোটি টাকা মতো আছে। আমার বাইরে আছে 50 লাখ টাকা মতো, প্রায় 4 কোটি 50 লাখ টাকা মতো হতে পারে। জি দর্শক, শুনছিলেন যে সেখানে আসলে 4 কোটি প্লাস আসলে ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে। যে 4 তলায় যে কম্বলের গোডাউনটিতে আগুন লেগেছে সেখানে ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তিনি। এবং বলা হচ্ছে যে সেটি যখন আগুন লাগে সেটি তখন বন্ধ ছিল ওই গোডাউনটি, সেখানে কোনো কর্মচারী ছিল না। তো হতাহতের কোনো ধরনের খবরাখবর এখনও পাওয়া যায়নি, আমরা সেটি নিশ্চিত হতে পারিনি। যেহেতু আমরা একজনের সাথে কথা বলছিলাম, তিনিও বলেছেন যে সেখানে কোনো ধরনের কর্মী ছিল না। আমরা চেষ্টা করবো আরও কয়েকজনের সাথে কথা বলা যায় কিনা। দর্শক, দেখছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে আগুন নিয়ন্ত্রণের জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আমরা দেখছি। আমরা এখন আরেকজনের সাথে একটু কথা বলতে চাই যে আপনি কি দেখছেন এবং আপনার এখানে কোনো দোকান ছিল? হ্যাঁ, আমাদের গোডাউন আছে। এটা ফার্স্টের ফার্স্ট অটো ফার্স্ট। হ্যাঁ, এটা নিচতলায়, এই যে সিঁড়িটার লোকের যেটা। ক্ষয়ক্ষতি হয়েছে না, এখন ক্ষয়ক্ষতি হয়নি, লাগছে। এটা এখনো সিউড়ি কোয়া যায় না, কেউ বলতে পারে না কোন হাতে লাগছে, কেউ বলতে পারেনি। ইয়ানো কম্বলের গোডাউন আছে, আর যে ছাতি ফ্যাক্টরি আছে, জুতা ফ্যাক্টরি আছে, আর কিছু নেই। আর নিচনে সব ট্রান্সপোর্ট।
জুতা ফ্যাক্টরি, হ্যাঁ জুতা ফ্যাক্টরি। ওই যে এখন হেডেল কম্বল ফ্যাক্টরি 60 তলা। দর্শক শুনছিলেন যে আসলে কম্বলের গোডাউন এবং জুতার গোডাউন সব মিলিয়ে বলা যায় যে সেখানে মূলত এই ভবনটিতে 2 তলা, 3 তলা এবং 4 তলা এবং 4র্থ তলায় মূলত গোডাউন, যে কম্বল এবং জুতার গোডাউনের কথা বলা হচ্ছে। এছাড়া 2য় তলায় বিভিন্ন অফিসের কথা বলা হচ্ছে, গোডাউনের কথা বলা হচ্ছে। নিচতলে তো আমরা দেখছি যে এখানে বিভিন্ন ট্রান্সপোর্ট এজেন্সির অফিস রয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি যে কিভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের সদস্যরা, সেটা একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখছেন যে এখানে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে এবং এই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে পুরো এলাকাটা। দর্শক এই যে একের পর এক অগ্নিকাণ্ড, এর আগেও আমরা দেখেছি যে চট্টগ্রামের যে ইপিজেড এলাকায় সেখানেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। একের পর এক যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেটি আসলে সাধারণ মানুষকে ভাবিয়ে তুলছে যে এখানে আসলে প্রচুর ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি। ধোঁয়ার কারণে এখানে খুব একটা সামনে আগানো যাচ্ছে না। আমরা একটু আরেকজনের সাথে একটু কথা বলতে চাই যে প্রতিষ্ঠানটি রয়েছে সেখানে যিনি স্বত্বাধিকারী রয়েছেন তার সাথে একটু কথা বলতে চাই। আপনারই তো গোদাম ছিল না? ক্ষয়ক্ষতির পরিমাণটা একটু বলুন। দর্শক তিনি আসলে তার যে গোডাউনটি সেটি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে, যে অগ্নিকাণ্ডের কারণে তিনি আসলে যে কথা বলবেন সেই ধৈর্যটুকু তিনি আসলে হারিয়ে ফেলেছেন। তিনি এখন আমরা দেখছি যে তিনি কথা বলতে পারছেন না। একটু আগে এখানে যে তার বড় ভাইয়ের সাথে আমরা কথা বলেছিলাম, তিনি বলেছিলেন যে এখানে আসলে 4 কোটিরও বেশি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তার যে গোডাউন সেখানে। আমরা চেষ্টা করবো এখানে আরও কয়েকজনের সাথে একটু কথা বলার। কম্বলের গোডাউন ছিল, কম্বলে এটা আগুন লাগছে প্রায় 2 ঘন্টার উপর হবে, কোনোভাবে একটার দিকে লাগছে। ফায়ার সার্ভিস আসছে ঘন্টা 1.5 ঘন্টার উপর হবে, কিন্তু কোনো কিছু করতে পারছে না এখনো। এটা কম্বলের গোডাউন ছিল না, আমাদের নিচে গোডাউন, আমাদের অন্য আইটেম, আমাদের নিচে কিছু হয়নি এখন। আমাদেরটা হচ্ছে আপনার হার্ডওয়্যার আইটেম, হ্যাঁ ওগুলো বলতে পারবো না। এখনো উপরে আছে, কিছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ প্রথম থেকে সেটা বলতে পারবো না। সেকেন্ডে বাড়তেছে, সেকেন্ডে কমতেছে, এভাবেই আছে, আপনি কোনো জ্ঞান পরিবর্তন নেই।
আচ্ছা আচ্ছা দর্শক আমরা আরেকজনের সাথে একটু কথা বলি যে একটু বলেন তো কিভাবে আগুনটা লাগতে পারে বলে আগুনটা লাগছে, এটা বন্ধ অবস্থায় ছিল। এটা একটা ব্ল্যাঙ্কেট ফ্যাক্টরি। ওখান থেকে আমরা তো এলাকারই মানুষ, এখানে দেখার পর আমরা সবাই আসছি দোয়া থেকে, দেখলাম দোতলা তিনতলার লোকজন চলে, আমরা খাবারে রাখছি, বাট এখনো চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তবে ফায়ার সার্ভিস আসার পর থেকে অনেক নিয়ন্ত্রণে আছে। সূত্রপাতটা কিভাবে লাগছে এখনো বোঝা যাচ্ছে না, এটা পরে হয়তো ফায়ার সার্ভিসে হয়তো বুঝতে পারবে কিভাবে লাগছে। এটা হলো একটা কম্বলের ব্ল্যাঙ্কেট ফ্যাক্টরি। না, আমার কোনো অফিস, আমি এই এলাকারই চিনি। আমি এই এলাকা থেকে ইলেকশন করছিলাম। আমার নাম হাজি মোহাম্মদ সালাউদ্দিন। না, আমি মেসেজ পেয়ে চলে আসছি দৌড় দিয়ে, যেহেতু আমার এলাকা, আমার একটা দায়িত্ব আছে। আমি ফোন পেয়ে তাড়াতাড়ি চলে আসলাম। না, ফায়ার সার্ভিস অনেকটা নিয়ন্ত্রণ আছে, ধন্যবাদ। দর্শক দেখছেন যে শুনছিলেন আসলে এখানে যারা স্থানীয়রা রয়েছেন তারাও বলছেন যে এখানে যে কম্বল গোডাউন সেখানে আগুন লেগেছিল, কিন্তু কেউ বলতে পারছেন না আসলে কিভাবে আগুনের সূত্রপাত, ঠিক একেবারে কখন থেকে আগুন লেগেছে নির্দিষ্ট করে কেউ বলতে পারছে না। কেউ বলছেন 12টা থেকে 1টার মধ্যে, কেউ বলছেন 1:15-র দিকে, বা কেউ বলছেন 1:30টার দিকেই বলতো আগুন লেগেছে। তবে ফায়ার সার্ভিস তারা বলছেন যে ফায়ার সার্ভিস যখন এসেছেন, ফায়ার সার্ভিসের সদস্যরা অনেকটাই আগুন নিয়ন্ত্রণে এনেছেন এবং তারা চেষ্টা করছেন যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছেন। আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে আগুন নিয়ন্ত্রণে আনার। আমরা দেখছি যে আগুন ধোঁয়ার সাথে সাথে ভেতরে যে আগুন জ্বলছে এখনো, সেটি আমরা লক্ষ্য করছি যে এই 4তলা ভবনের চতুর্থ তলায় দেখছেন যে আমরা এখনো ভেতর থেকে যে আগুন জ্বলছে সেটি এখন আমরা দেখতে পাচ্ছি। আমরা এখনো ফায়ার সার্ভিসের কারোর সাথে কথা বলার সুযোগ পাইনি। চেষ্টা করব তাদের সাথেও কথা বলবার এবং এটা কখন নিয়ন্ত্রণে আসতে পারে, কখন নাগাদ নিয়ন্ত্রণে আসতে পারে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সেটিও আমরা জানার চেষ্টা করব।